ইতিহাসে প্রথমবার বিশ্বের অন্যতম শক্তিশালী রাফেল যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা মহিষী নারী তা নিয়ে কৌতূহল এখন সবার মনেই। নিজেদের বহরে আধুনিক ও শক্তিশালী ৩৬টি রাফেল যুদ্ধবিমান থাকা সত্ত্বেও ফ্রান্সের সাথে আরও ২৬টি যুদ্ধবিমান কেনার স্বাক্ষর করে দক্ষিণ এশিয়ার অন্যতম সামরিক শক্তিধর দেশ ভারত। রাশিয়া ও ফ্রান্সের অত্যাধুনিক যুদ্ধবিমান যেমন রাফেল, মিগ-29, সুখোই 30 ও মিরাজ নিয়ে ভারত গড়ে তুলেছে একটি আধুনিক ও শক্তিশালী বিমান বাহিনী। কিন্তু এই আধিপত্যের দম্ভে আকাশ নিয়ন্ত্রণের স্বপ্ন দেখলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। কাশ্মীর সীমান্তে ভারতীয় যুদ্ধবিমান যখন আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করছিল, তখনই পাকিস্তানি আকাশে উদিত হয় স্কোয়াড্রন লিডার আয়েশার নাম। নিখুঁত লক্ষ্যভেদে তিনি ভূপাতিত করেন ভারতের একটি অত্যাধুনিক যুদ্ধবিমান। বিশ্ব গণমাধ্যমে রাতারাতি আলোচিত হয়ে ওঠেন এই মহিষী। আয়েশার বীরত্বের প্রশংসা করছেন, আর পাকিস্তান সরকার তাকে জাতীয় সম্মাননায় ভূষিত করার ঘোষণা দিয়েছে। আয়েশার গল্প শুরু হয় ২০১৩ সালে, যখন তিনি পাকিস্তান বিমান বাহিনীর প্রথম নারী ফাইটার পাইলট হিসেবে যাত্রা শুরু করেন। পাঞ্জাবের ভাওয়ালপুরের ছিপছিপে গড়নের এই তরুণীর পেছনে ছিল না কোনো শক্তিশালী পরিবার কিংবা সামরিক ব্যাকগ্রাউন্ড। বাবা না থাকা এবং অশিক্ষিত মায়ের আপত্তির মাঝেও নিজের স্বপ্ন আঁকড়ে ধরেছিলেন তিনি। আয়েশা এখন শুধু পাকিস্তানের স্কোয়াড্রন লিডার নন, তিনি হয়ে উঠেছেন নতুন প্রজন্মের নারীদের জন্য এক অনুপ্রেরণা। তিনি যেন প্রমাণ করলেন, শুধু স্বপ্ন নয়, বাস্তবেও নারীরা আকাশ ছুঁতে পারে সাহস, নিষ্ঠা ও সক্ষমতার মাধ্যমে। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।